আমার বাথরুম কষা ছিল এবং অনেক সময় লাগতো আর কি, এবং গ্যাসের সমস্যা ছিল। যে পরিমাণ আমি খাই আর কি, ওই পরিমাণ বাথরুম হতো না। তারপর থেকে মনে করেন এই আম আমার কম বেশ পড়ে আর কি। আচ্ছা। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে কাটার মতো বুকের ফুটি হতো, মানে মনে হচ্ছে কাটা ফোটাচ্ছে এরকম মনে হতো। অনেক সময় এই হাড়ে এরকম করা যেত না, মনে হচ্ছে কাটা উল ফুটি যাচ্ছে। এই যে গোশ খাইছি, অনেক গোশ খেয়েছে, কিন্তু এটা সাথে এটা ছিল তো এই জন্য তো সাহসে খাইছে আর কি। এখন আপনাদের এই প্রশান্তি এটা খাওয়ার পরে আমি অনেক উপকার পাইছি। যাদের সমস্যা তারা এটা নিঃসন্দেহে নিতে পারে, এবং সেটা আমরা ভিক্স একটা উপকারী জিনিস, এটা কাজ হবে ইনশাল্লাহ। কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে আপনার কি কি কষ্ট হইতো? এই কোষ্ঠকাঠিন্যের জন্য আমার গ্যাসের ভাব অনেক বেশি ছিল আর কি, আর বাথরুমটা খুব কঠিন ছিল, এবং বাথরুমে গেলে অনেক সময় লাগতো। আর এটা খাওয়ার পর আল্লাহর রহমতে গ্যাস তো নাই আপাতত, এবং বাথরুমটা নরম হয়ে গেছে। কতটুকু সময় লাগতো? তা আপনার 25-30 মিনিটের মতো লাগতো আর কি। আর এটা সেবনের পরে এখন মনে করেন আপনার 15-20 মিনিটের ভিতরে হচ্ছে আর কি। আপনার যে কোষ্ঠকাঠিন্য যে আগে ছিল, এটা কতদিন যাবত আপনি বলছেন? এটা আপনার অনেক আগের থেকে, ছোটকালের থেকে 10 বছর। বর্তমান আপনার বয়স হচ্ছে কত বললেন? 30-31 ধরেন। তাহলে মোটামুটি প্রায় 21 বছর জি। আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যা, টয়লেটের সমস্যা ভুগছিলেন। আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে আপনার খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হয়? খাওয়া দাওয়া হতো, মানে যে পরিমাণ আমি খাই আর কি, ওই পরিমাণ বাথরুম হতো না। তো যখন আপনার এই যে টয়লেটটা খাওয়ার পরিমাণ অনুযায়ী হইতো না, তখন কি আপনার পরবর্তীতে খাওয়ার রুচি আসতো বা খাইতে পারতেন পরবর্তী? যখন গ্যাস তৈরি হতো তখন মনে করেন খাওয়ার পরে সাইজে থাকতো না। তখন মনে করেন অনেক সময় দেখা যাচ্ছে বাইরে ফার্মেসি থেকে মানে গ্যাসের ওষুধ খাতাম, ওইটা খাওয়া যখন কম হতো তখন একটা খিদার একটা ভাব আসতো। কিন্তু সোনা পাতাটা খাওয়ার পরে হ্যাঁ। আমার অনেক উপকার পাইছে আর কি। আপনার ঘুমের কোনো সমস্যা হইতো? কোষ্ঠকাঠিন্য সময় আপনার ঘুমের সমস্যা তো একটু বেঘাট ঘটাতো আর কি। টয়লেটে যদি ক্লিয়ার না হয় সকালে, আপনার এই দোকান খোলার ক্ষেত্রে, দোকানে এসে কাজ করার ক্ষেত্রে কোনো সময়ের দেরি হইতো যে না আমার টয়লেটটা ক্লিয়ার হয় না, আসতে দেরি হচ্ছে? হ্যাঁ, ওই অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় বাথরুমের সমস্যা যখন কঠিন হতো, হ্যাঁ। তখন তো মনে করেন আমার দোকান আসতে দেরি হতো, এমনি দেরি হতো আর কি। আজকে বাথরুম হলো, হ্যাঁ। কালকে হলো না, পরের দিন যাই হলো আপনার। এরকম কয়দিন গ্যাপ থাকতো? মনে করেন একদিন, কমপক্ষে তো একদিন থাকতো, পরের দিন যাই হতো, কিন্তু ওইভাবে তো আর হতো না। যে পরিমাণ বাথরুম হওয়ার কথা ওইভাবে হতো না। আপনার এমনি কোনো প্রেশার দিতে হইতো? প্রেশার দিতে হতো। এই যে প্রেশার দিচ্ছেন, এই কারণে কোনো সময় ব্যথা হইতো না? প্রেশার যখন দিতে তখন তো একটু সমস্যা হবে। আপনার এই যে টয়লেটে আপনি বললেন যে আপনার আম পড়ে বা আমের যে একটা সমস্যা, এটা কি আপনার ওই 10 বছর থেকেই আপনি এটা পাইছেন? হ্যাঁ, এই আমে 10 বছর থেকে মনে করেন এই আম আমার কম বেশ পড়ে আর কি। আচ্ছা। যদি যে তৈলাক্ত খাবার খাই তাহলে এই আম, ঝাল খেলে সমস্যা হয় না? ঝালকে সমস্যা হয়। গোশ খেলে? গোশ খেলে আরো বেশি হয়। গোশ খেলে আরো বেশি হয়? আরো বেশি হয়। কিন্তু আমি এই ঈদে গোশ খাইছি, অনেক গোশ খেয়েছি, কিন্তু এটা সাথে এটা ছিল তো এই জন্য তো সাহসে খাইছি আর কি। আগে যেরকম মনে করেন যে এক তো খাইলে পরে তো আর খাইতে পারতাম না, কিন্তু এটা খাওয়ার পরে আমি অনেক আরাম পাইছি আর কি। যাদের এই পেটের আম পড়ে বা আমাশা জাতীয় সমস্যা, এটা আইবিএস এর একটা রোগ আর কি, আইবিএস নাম এটার। তো এই রোগে যারা আক্রান্ত হয় তাদেরকে একটু নিয়ম মেনে চলতে হয়, খাবার দাবার মেনটেন করতে হয়, তাদেরকে অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মশলা, বেশি গোশ এগুলো খাওয়া থেকে একটু মনে করেন সেফ থাকতে হবে। তো আপনার এই পরিবারে কখনো কোষ্ঠকাঠিন্য নিয়ে কখনো সমস্যা হয়েছে যে আপনি বাসায় এত রাগারাগি করছেন, টয়লেট ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ, এই বাথরুম যদি ক্লিয়ার ভালো না হয় তখন তো মনে করেন বাড়ির দিকেও তো একটা অশান্তির ভিতর পড়েছে আর কি। তারপর দিকে ক্ষতি হবে আপনার, কারণ শরীরে যদি এনার্জি না আসে তাহলে কাজের এনার্জি কি করে আসবে? কিভাবে আসবে? তো আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা, আপনি প্রায় 21 বছর আপনি কষ্ট করছেন। এর আগে কি আপনি কোনো কিছু ট্রাই করছেন? হ্যাঁ, অনেক ট্রাই করছি, অনেক কিছু খাইছি। মানে আপনার ফার্মেসি থেকে অনেক ঔষধ দিয়েছে, অনেক ডাক্তারের সাথে পরিচিত, তারা অনেকটা ওষুধ খাইছি। খাওয়ার পরে মনে করেন 2-1 দিন একটু ভালো হয়, তারপর আবার যাতে মানে নির্মূল করতে পারি না এই রোগটা আছে। এই প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডারটা আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইছেন? না, এতে আমি তেমন কিছু পাই নাই। তো এখন ঘুমটা কিরকম হয়? এখন ঘুম হয় ভালো, খাওয়া দাওয়ার আগের থেকে ভালো। আগে টয়লেট ক্লিয়ার না হলে সকালে আসতে আপনার দেরি হইতো বা কোনো দোকান খুলতে সমস্যা হতো, এখন আর ওই সমস্যাটা? না, সমস্যা না। এখন যে কোনো টাইমে মনে করেন আসতে পারি। পারি। সকাল ঘুম থেকে উঠলে আমার বাথরুমে একটা বেগ আসে, বাথরুমে যেয়ে ক্লিয়ার হয়ে যায় আর কি। বেড়াইতে গেছেন, বেড়াইতে যে কোনো সময় সমস্যা করছেন? কোষ্ঠকাঠিন্য যখন ছিল তখন তো আপনার খাওয়ার পরে চাহিদা অনেক কম, ওই যাচ্ছে কোনো রকম খাইতাম, খেয়ে চলে আসতাম না খাওয়ার মতো। এখন তো অনেক ভালো পাচ্ছি আর কি, এটা সেবনের পরে অনেক ভালো। গরুর গোশত খাইলে আমি সমস্যা বেশ হতো আর কি, কিন্তু এটা খাওয়ার পরে অনেক কম। অনেক সময় গ্যাস বেশি হইলে কিন্তু বুকেও চাপ দেওয়া, হ্যাঁ, এটাও ছিল। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে কাটার মতো বুকের ফুটি হতো, মানে মনে হচ্ছে কাটা ফোটাচ্ছে এরকম মনে হতো। এখন ওইটা আর পাচ্ছি না। অনেক সময় এই হাড়ে এরকম করা যেত না, মনে হচ্ছে কাটা উল ফুটি যাচ্ছে। তো এখন আল্লাহর রহমতে আর নাই। তো এই প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডার আপনি সন্ধান কিভাবে পেলেন? এটা আপনার ফেসবুকে একটা প্রতিবেদনে দেখলাম আপনাকে, সেখানে আপনি এটার সম্পর্কে অনেক কিছু বললেন, পরপর আমি এটা
অর্ডার করলাম, তারপরে নিলাম আর কি। এটা কি আপনি নিজেই শুধু খাইছেন নাকি না আরো কাউকে? এটা আমি উপকার পাওয়ার পরে আমাদের ঘর মালিক ওনার একটা নিয়েছিলাম, ওনার এই সমস্যা আছে আর কি, উনিও খেয়ে উপকার পেয়েছে। তো ওনারও কি এই আপনার আপনার মতো সমস্যা ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার সমস্যা খুব। আপনি এই প্রোডাক্টটাকে যদি আপনাকে বলা হয় যে 10-এর ভিতরে আপনি কত নম্বর দিতে পারবেন? আসলে বন্ধুরা আপনার 8% তো দেওয়া যাবে। আমাদের যারা কাস্টমার তাদের কাছে যদি আপনি এই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে কিছু বলতে বলা হয়, আপনি তাদেরকে কি সাজেশন দিবেন? ভালো সাজাই দেবো, যেটা আমি উপকার পাই সেটাই বলবো আর কি। আমার বাথরুম কষা ছিল হ্যাঁ। এবং অনেক সময় লাগতো আর কি, এবং গ্যাসের সমস্যা ছিল। এখন আপনাদের এই প্রশান্তি এটা খাওয়ার পরে আমি অনেক উপকার পাইছি আর যাদের সমস্যা তারা এটা নিঃসন্দেহে নিতে পারে, এবং সেটা আমরা ভেবেছি একটা উপকারী জিনিস, এটা কাজ হবে ইনশাল্লাহ। যেটাই দেশেন আমি যেটা পাইছি জি। এটা আমি উপকার পাইছি, এবার তোমার আর কিছু লাগবে না। মানে- এই যেভাবে এটা তৈরি হয়েছে এইভাবে যদি থাকে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। এটা উপকার পাবে। হ্যাঁ, ঠিক আছে জাহাবুর ভাই, তাহলে উঠি আজকে।